আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিজ অনলাইন। বিজ অনলাইনের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা আইএলটিএস লিসনিংয়ের কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব। অনেক সময় দেখা যায় আমরা যখন কোনো মুভি দেখি অথবা ইংরেজি শুনি বা কোনো কার্টুন দেখি আমরা বুঝতে পারি, কিন্তু আইএলটিএস লিসনিংয়ের সময় আমাদের রেজাল্ট কখনোই 4-5-এর উপরে কখনোই ওঠে না। আসলে এর কারণটা কী? কারণ এই কমেন্টটা কিন্তু অনেকেই আমাদেরকে বলেছে যে ভাইয়া আমরা ইংরেজি বুঝি এবং যখন মুভি দেখি মুভির স্টোরিটা আমরা বুঝতে পারি, পডকাস্ট শুনি তখন পডকাস্ট বুঝতে পারি, কিন্তু তারপরেও আইএলটিএস লিসনিং ভালো হয় না। বিশেষ করে সেকশন 3 সেখানে অনেক বেশি খারাপ হয়। কারণ কি? দেখেন, এর বিশেষ একটা কারণ আছে। এই কারণগুলা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করব। সো কোথাও যাবেন না, ফিরে আসছি ইন্টার পরে। বিজ অনলাইন আইএলটিএস এন্ড স্পোকেন সেন্টার। ওয়েলকাম ব্যাক, আবারও স্বাগতম। আজকে আমরা 3টা টিপস শেয়ার করব। নাম্বার 1, অ্যাক্টিভ লিসনিং। অ্যাক্টিভ লিসনিংয়ের আগে আমরা একটু বলে নেব যে অ্যাক্টিভ লিসনিংটা আসলে কী এবং প্যাসিভ লিসনিংটাই কী। যেমন দেখেন, আমরা যখন ইউটিউব শুনি, মুভি দেখি অথবা যে কোনো পডকাস্ট শুনি, বেশিরভাগ সময় আমরা প্যাসিভভাবে শুনি। যেমন আমরা যখন মুভি দেখি, মুভির স্টোরি লাইন থেকে আমরা কিন্তু অনেক কিছু বুঝতে পারি এবং সে অনুযায়ী পুরো গল্পটা বুঝে যাই, কারণ তখন ভিজুয়ালটা কাজ করে। বাট যখন আমরা আইএলটিএস লিসনিং করি তখন কিন্তু ভিজুয়ালের কোনো কিছু থাকে না, মানে তখন আমাদেরকে সম্পূর্ণ অ্যাক্টিভ থাকতে হয়। যখন পডকাস্ট শুনি অথবা ইউটিউব ভিডিও দেখি, সেম, কারণ তখন আমরা প্যাসিভ যে রিডিং সাইডটা আছে আমরা সেটা ইউজ করি এবং এর ফলে পুরো ঘটনাটা অথবা পুরো গল্পটা বুঝতে পারলেও রিডিং থেকে ইন্ডিভিজুয়াল বা পার্থক্য, আইসোলেটেড যে তথ্যগুলো আছে যদি বের করতে বলা হয় তখন আমরা সেটা করতে পারি না। এর কারণ প্যাসিভ রিডিং। তো প্রথমে যাদের এই অভ্যাসটা আছে অথবা এই সমস্যাটা আছে তাদেরকে অ্যাক্টিভ লিসনিং করতে হবে বেশি বেশি। চলেন তাহলে একটু বলা যাক অ্যাক্টিভ লিসনিং কী এবং কীভাবে করবেন। অ্যাক্টিভ লিসনিং হচ্ছে যখন আপনি কোনো নির্দিষ্ট কোনো তথ্যের জন্য, কোনো কোশ্চেনের উত্তর পাওয়ার জন্য আপনি কোনো কিছু শুনবেন। যেমন ধরেন, আপনি বিবিসির কোনো একটা নিউজ শুনলেন, ফর এক্সাম্পল গুড মর্নিং ব্রিটেন থেকে একটা এপিসোড শুনলেন, ওখানে নির্দিষ্ট কোনো তথ্য জানার জন্যই আপনি শুনতেছেন, কেবল পুরো স্টোরিটা না, নির্দিষ্ট একটা তথ্য। কারণ গুড মর্নিং ব্রিটেনের 1 ঘন্টা প্রোগ্রামে হয়তো বা অনেক তথ্য দিবে, আপনার সবগুলো তথ্য দরকার না। যে তথ্যটা আপনার দরকার, কেবল সেই তথ্যটার জন্যই যখন আপনি শুনবেন, খুবই সচেতনভাবে, আপনার ব্রেইন খুবই অ্যাক্টিভ থাকবে, আপনি নিজে অ্যাক্টিভ থাকবেন, তখন এটাকে অ্যাক্টিভ লিসনিং বলে। এবং আইএলটিএস যে লিসনিং সিস্টেমটা, এটা টোটালটাই অ্যাক্টিভ। এই টোটাল আধা ঘন্টা আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে, কেননা আপনি যদি অ্যাক্টিভ না থাকেন তাহলে যে কোনো সময় ইনফরমেশন মিস করতে পারেন। নাম্বার 2, হেডলাইন। প্রত্যেকটা রিডিংয়ের উপরে বা লিসনিংয়ের উপরে কিন্তু হেডিং দেওয়া থাকে, ওই টপিকটায় বক্তা কী নিয়ে কথা বলবে এর উপরে কিন্তু হেডিং দেওয়া থাকে। যেমন ধরেন, কোনো একটা টপিক আছে, ওখানে আছে ট্রাফিক কনজেশন। তো যদি আমরা ট্রাফিক কনজেশন ইউকে নিয়ে কথা বলা হয়, এ থেকেই কিন্তু আমরা ধারণা করতে পারি যে এখানের মেইন টপিক হচ্ছে ট্রাফিক জ্যাম, ট্রাফিক কনজেশন, এটা নিয়েই টোটাল প্যাসেজটায় কথা বলবে। সো এই দিকটা একটু সচেতন থাকতে হবে। তো এটা যদি করেন তাহলে আপনি অনেক কিছু অনুমান করতে পারবেন যে আসলে বক্তা কিসের পরে কি বলবে, কোন ভোকাবুলারিগুলো ইউজ করবে। নাম্বার 3, গ্রামার। আসলে আমাদের লিসনিং খারাপ হওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে আমরা লিসনিংকে কেবল লিসনিংই মনে করি, বাট লিসনিং কিন্তু শুধুই লিসনিং না। যেমন লিসনিং করার সময় আপনি যদি গ্রামারের দিকে অ্যাক্টিভ না থাকেন তাহলে আপনি লিসনিং করতে পারবেন এবং অনেক অনাকাঙ্ক্ষিত ভুল হবে যেটা আপনি চিন্তাই করতে পারবেন না। যেমন ধরেন, কোনো একটা গ্যাপের আগে এ দেয়া আছে, ফর এক্সাম্পল, এবার আপনি অনেকগুলো শব্দ শুনেছেন, যখন আপনি লিসনিংটা শুনলেন তখন অনেকগুলো শব্দ আপনার মাথার মধ্যে ঘুরতেছে, যেমন এরিয়া, ইনল্যান্ড, বেই। তো খেয়াল করেন, যদি এই থাকে তাহলে কিন্তু এর পরে এরিয়া বসতে পারে না। আর্টিকেল অনুযায়ী আমরা জানি যে এর পরে সাধারণত যে কনসোনান্ট সাউন্ডগুলো আসলে সেগুলো বসে এবং এনের পরে ভাউল সাউন্ডগুলো আসে, কিন্তু এ যেহেতু আছে তাহলে এরিয়া বসতে পারে না, ইনল্যান্ড বসতে পারে না। তাহলে এখানে স্বাভাবিকভাবেই গ্রামার থেকেই বোঝা যায় যে এখানে বেই হবে। মানে আপনি অনেক সময় অনেক শব্দ শুনবেন কিন্তু সেগুলা আনসার হবে না। এটা বোঝার জন্য গ্রামার ভালো জানলে এটা খুব ভালো কাজ করবে। চলেন আর একটা উদাহরণ দিই। যেমন ধরেন, বলা যেতে পারে মিস্টার জন, এরপরে গ্যাপ আছে, এবার আপনি অনেক কিছু শুনলেন, যেমন শ্যাল ওয়াক টু দ্য মার্কেট, ভিজিটস টু দ্য মার্কেট, অথবা হ্যাভ গন টু দ্য বাজার।
অনেকগুলো কথা শুনলেন। এবার আপনি যদি অপশনগুলোর দিকে তাকান তাহলে দেখবেন যে মিস্টার জন এখানে সিঙ্গুলার এবং থার্ড পারসন। তো এরপরে যদি প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে নেন, বাকি যেগুলো আছে সেগুলোর একটা আপনি নিতে পারবেন না। যেমন হ্যাভ সাধারণত মিস্টার জনের পরে বসতে পারে না, উইল বসলে হইতো, কিন্তু যেহেতু শ্যাল গো আছে অথবা শ্যাল ওয়াক আছে, আমরা জানি শ্যাল সাধারণত আই এবং উইয়ের পরে সাধারণত বসে, জোর ছাড়া কখনো শ্যাল বসে না। এখানে জোরের কোনো কিছু নাই, অর্থাৎ ভিজিটস যদি থাকে তাহলে ভিজিটসই হচ্ছে মেইন উত্তর। সো এভাবে আপনি গ্রামার থেকে অনেক সময় অনেক ভুল এড়িয়ে চলতে পারেন। সো এই দিকগুলো যদি আপনি সচেতন থাকেন, আইএলটিএস লিসনিংটা অনেক বেশি ভালো করা সম্ভব। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, এবং যারা এখনও পর্যন্ত বিজ অনলাইনের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করেননি, প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড শেয়ার উইথ ইয়ার ফ্রেন্ডস। আর বেল আইকনটা চেপে রাখতে কিন্তু ভুলবেন না। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টাটা।